আসসালামু আলাইকুম। আমাদের মাঝে দুইটা ক্যানেডি ব্র্যান্ডের দুইটা নতুন মডেলের রিচার্জেবল ফ্যান আসছে। আমরা ফ্যান দুইটা আজকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে আপনার 12 ভোল্টের ব্যাটারির, আরেকটা হচ্ছে আপনার 6.7 এম্পিয়ারের ব্যাটারি। দুইটাই আপনার 16 ইঞ্চি ব্র্যান্ডের, 16 ইঞ্চির। তো ফ্যান দুটা খুবই সুন্দর। আমরা আজকে ফ্যান দুটা আপনি আনবক্সিং করে এবং কীভাবে সেটিং করতে হয় আপনার সেটা আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর মূল সেটিংসে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। চলুন আমরা মূল ফ্যানগুলো সেটিংস করে আনবক্সিং করে সেটিংস করে আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা ফ্যানগুলো সেটিং করবেন। ফ্যানগুলোকে এভাবে আমরা প্যাকেট থেকে আনবক্সিং করে দেবো। প্যাকেটের ভিতরে একদম ফাঁক করে খোলা একটা ফ্যান। আমরা ফ্যানগুলো আনবক্সিং করে কীভাবে সেটিং করতে আসছে আপনাদেরকে শেয়ার করবো। একদম ফাট করে খোলা। ফ্যানটাতে আপনার ব্যাটারি ডিসকানেক্ট করা থাকে নতুন অবস্থায়। তো আমরা সর্বপ্রথম বডিটা খুলে ব্যাটারিটা কানেক্ট করে নেব। এটা 12 ভোল্টের একটা ব্যাটারি, এই যে 12 ভোল্ট, ঠিক আছে। এটা 12 ভোল্টের একটা ব্যাটারি। আমরা এই যে লালটার সাথে ব্ল্যাকে লাগানো আছে, আমরা লালটার সাথে লালটা লাগাই নিব। লাগাই আবার আমরা এখানে যেভাবে খুলছি ওইভাবে আপনারা ফিটিং করে দেবেন। ব্যাটারিটা ফিটিং করার পরে আমরা দেখবো যে আমাদের ফ্যানটা ওকে আছে কিনা দেখবো। এই যে এটাতে লাইট, খুবই সুন্দর একটা লাইট ইউজ করছে। এই যে লাইট 1, লাইট 2, মানে 2তে দিলে লো আর 1-এ দিলে হাই, মানে খুবই সুন্দর। এবং কি ফ্যানের এসি ডিসি হাই লো মিডিয়াম আমরা ফ্যানটা ফিটিং করার পরে আপনাদেরকে বাকি অংশটা দেখাচ্ছি। আমরা সর্বপ্রথম এই যে একটার সাথে একটা কানেকশন লাগাই নেব। যে এখানে একটা ফাট, এই একটা ফাট, এই ফাটের সাথে এই ফাটের জাস্ট কানেকশনটা লাগাই নেব। কানেকশনটা লাগানোর সময় অবশ্যই খেয়াল করবেন এখানের মধ্যে উল্টা বাড়িয়ে আছে। আমরা জাস্ট এই যে লকটা উল্টা বাড়িয়ে লাগাই। এই যে এখানে লক আছে, লক অপশান, এখানে এইভাবে দড়ি জাস্ট এইভাবে লাগাই নেব। এইভাবে লাগানোর পরে জাস্ট এইভাবে বসাই, নিচের দিকে একটা চাপ দিব। ওকে, আমাদের ফ্যানটা ফিটিং হয়ে গেছে, ঠিক আছে। ফ্যানটা ফিটিং হয়ে যাওয়ার ফলে তারপর আমাদের কাজ হচ্ছে ফ্যানের মধ্যে আমরা খাসি ফিটিং করব। ফিটিং করার পরে আমরা দেখব আমাদের ফ্যানটা ওকে আছে কিনা, ফ্যানে যে চলে কিনা, যে দেখেন ফ্যানটা চলে, ঠিক আছে। ব্যাস এই যে ঠিক আছে, ফ্যানটা চলতেছে। এবার আমরা খাসি ফিটিং করব। সর্বপ্রথম আমাদের খাসির দুই রকমের ফাট, আমরা সর্বপ্রথম এই ফাটটা আমরা ফিটিং করব। সর্বপ্রথম আমরা এই ফাটটা ফিটিং করব। এই যে এখানে স্ক্রুর ফাঁক আছে, তো এই ফাটটা আমরা ছিদ্রুতে উপরে নিচে বসাই। আমাদের ফিটিং করার কিছু দেওয়া আছে, জামনাট। এই যে আমি খাসির প্রথম পাটটা লাগাই নিছি। খাসিটা এই যে খাঁজে এখানে বসায় প্রথমত আপনার ভিতরে একটা জামের ইয়ে আছে, ওটা দিই। তারপরে উপরে নাট সিস্টেম যেটা আছে ওটা এখানের মধ্যে লাগাই দিলাম, ঠিক আছে। এটা এখন একদম টাইট হয়ে গেছে। এবার আমরা ডানা ফিটিং করব। ডানাটা ফিটিং করার জন্য এই ডানাটা হচ্ছে যে আপনার ফার্স্ট ডানার মধ্যে এসে এখানে একটা কাটা অংশ আছে, কাটা খাঁজ। এই কাটা খাঁজটা আপনার এখানের মধ্যে যেখানের মধ্যে বসায় মোটরের সাথে ফিটিং করবেন
কাটা খাঁজের সাথে আরেকটা মোটরের মধ্যে কাটা খাঁজ আছে, কাটা খাঁজে মিলাই আপনি জাস্ট এখানে বসাই এই যে একটা জামনাট আছে ফ্যানের, এই জামনাটটা আপনি এখানে লাগাই দেবেন। আমাদের জামনাট দিয়ে ফ্যান লাগানো শেষ। এই যে ফ্যানটা চলতেছে। বাস এরপর আমাদের খাসির প্রথম পাটটা লাগানোর কাজ। খাসির এই যে প্রথম পাটের এই অংশটা খোলা থাকে, এই পাটটা এখানে 3টা লক আছে, 1 লাখ এটা 1টা 2টা 3টা, তো এখানেও 3টা কাটা আছে। আমরা কাটার সাথে কাটা মিলাই জাস্ট এইভাবে ধরে ভিতরের দিকে একটা চাপ দিব, বাস আটকে গেছে। আটকানোর পরে আমরা এবার বেল্ট লাগাবো। এই যে বেল্টটা আমরা পুরো টাইটও দেবো না, পুরো লুজও থাকবে না, মোটামুটি মিডিয়াম অবস্থায় থাকবে। এরপর আমরা এখানে খাঁজে বসাই, এইভাবে হাত দিয়ে ধরে এই বেল্টটা এক ফাট আটকে গেছে, বেশি জাম হয়ে গেছে আমাদের মনে হয়। আর একটু লুজ দিলে আমার জন্য আশা করি সমস্যা হবে না, আপনাদের ক্ষেত্রে আরেকটু হালকা একটু লুজ দিয়ে তারপরে লাগবে। ঠিক আছে, এভাবে আটকানোর পরে লেখাটা আমরা সোজাভাবে রাখবো, রেখে জাস্ট এই যে লকের অংশটা আগে আটকানো, লকের অংশটা থেকে আগে আটকানো। লকের অংশটা আটকানোর পর খাঁজে এইভাবে বসাই, আমরা এইভাবে চাপ দিব ভিতরে, জাস্ট এইভাবে খাঁজে বসে আমরা এইভাবে একটা চাপ দিব। চাপ দেওয়ার পরে এটা ফিটিং হয়ে যাবে। আমাদের ফিটিং করা শেষ। এবার আমরা কমপ্লিটলি ফ্যানটা চেক করবো, আমাদের ফ্যানটা চলে কিনা। ঠিক আছে, এই যে সর্বপ্রথম তো লাইটটা আপনাদেরকে দেখলাম, লাইট ওকে। এবার ফ্যানটা এসে ডিসিতে দিয়ে আমরা চালাই দেখাই, আমাদের ফ্যানটা চলে দেখেন, ফ্যানটা চলে দেখেন। ঠিক আছে, আমাদের ফ্যানটা ফিটিং করা শেষ। তো নতুন অবস্থায় আপনারা ফ্যানটাকে মিনিমাম 15 থেকে 20 ঘন্টা আগে চার্জ দিয়ে নেবেন, এতে করে আপনার ফ্যানের যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা থেকে ভালো একটা ব্যাকআপ পাবেন। ঠিক আছে, নতুন অবস্থায় ব্যাটারিতে কিন্তু চার্জ দেওয়া থাকবে না, আপনি সর্বপ্রথম আগে ব্যাটারিটাতে ভালো করে একটা চার্জ দিয়ে নেবেন, এতে করে লং টাইম ব্যাটারিটা লাস্টিং করবে। ঠিক আছে, আমরা আরেকটা ফ্যান প্যাকেট থেকে বাইর করলাম, এটা আমাদের বডির সাথে অলরেডি ফিটিং করা আছে। এটা বডির সাথে নতুন করে আমরা কিছু ফিটিং করতে হবে না, জাস্ট এটা খাসিটা এবং ডানাটা আমরা ফিটিং করলে হবে। ফ্যানটা আমাদের ওকে আছে কিনা দেখেন, এই যে ইন্ডিকেটার চলে। ঠিক আছে, তারপর এই যে লাইট, এটাতে আবার ইউএসবি সিস্টেম আছে, আপনি চাইলে এখান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন। তো এখন আমাদের এই ফ্যানটাতে জাস্ট আমাদের কাজ হচ্ছে ডানা ফিটিং করা। এটা ডানাটা কিন্তু 16 ইঞ্চি ডানা, একটা আছে 14 ইঞ্চি ডানা। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা আমাদের ফ্যানের এই ফাটটা লাগাই নেব প্রথমবারের মতো। এখানে 3টে ফাট দেওয়া থাকে। সর্বপ্রথম আমরা খাসি লাগানোর পরে খাসি বসানোর পরে এটা দিব, এটা দেওয়ার পরে এই যে নাট সিস্টেম যেটা এটা লাগাবো। এই যে এটা টাইট দেওয়ার পরে টাইট দিয়ে দিলাম, টাইট দিয়ে দিয়েছি। এরপর আমরা দানা লাগাবো, ডানা 5টা ডানা আমাদের এখানে, যে ডানা কাটা অংশ থাকবে কাটা এখানে মিলে আমরা এটা লাগাই দেব।